তেসরা নভেম্বর পর্যন্ত সপ্তম মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান চলবে। এই উপলক্ষে গতকাল বিলোনিয়ায় দক্ষিণ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে প্রস্তুতি সভা হয়। সভায় জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুব্রত দাস, জেলা পরিবার কল্যাণ আধিকারিক ডক্টর মনীষ চৌধুরী, সমাজ শিক্ষা দপ্তরের জেলা পরিদর্শক প্রবীর দেববর্মা, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা আধিকারিক সুবীর মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন। এই অভিযানকে সফল করতে শিশুদের নামের তালিকা তৈরি করা সহ বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। সিপিআইএম বিলোনিয়া মহকুমা কমিটির উদ্যোগে গতকাল পুরাতন টাউন হলে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রয়াত সীতারাম ইয়েচুরির স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণসভায় প্রয়াত সীতারাম ইয়েচুরির রাজনৈতিক প্রজ্ঞা, সাংসদ হিসেবে তার বলিষ্ঠ ভূমিকার কথা তুলে ধরে স্মৃতিচারণ করেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন বিধায়ক সুধন দাস, বাসুদেব মজুমদার এবং সিপিআইএম বিলোনিয়া মহকুমা সম্পাদক তাপস দত্ত প্রমুখ। ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে গতকাল খোয়াই জেলা পরিষদের কনফারেন্স হলে এইডস বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সহকারী সভাধিপতি সত্যেন্দ্র চন্দ্র দাস এবং জেলা পরিষদের সদস্যরা। কর্মশালায় সহকারী সভাধিপতি শ্রী দাস বলেন, রাজ্য সরকার মানুষের কল্যাণে স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে গুরুত্ব দিয়ে কাজ করছে। অনুষ্ঠানে উপস্থিত রাজ্য এইডস কন্ট্রোল সোসাইটির ক্লিনিক্যাল সার্ভিস অফিসার অনিশ দাস এবং ক্লাস্টার প্রোগ্রাম ম্যানেজার নন্দিতা ভট্টাচার্য এইডসের কারণ ও রোগ প্রতিরোধ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সদরের এসডিপো দেবপ্রসাদ রায় আসন্ন দুর্গাপূজায় সমস্ত রকম শব্দবর্ধক যন্ত্রের ব্যবহার নিয়ে গতকাল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন। উপস্থিত ছিলেন পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি, পশ্চিম থানার ওসি পরিতোষ দাস সহ রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকরা। এসডিপিও শ্রী রায় জানান, দুর্গাপূজায় 65 থেকে 70 ডেসিবেলের অধিক শব্দ হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও জানান, আলোচনায় সংশ্লিষ্ট সবার কাছে শব্দ দূষণ নিয়ে হাইকোর্টের সব আইনি নিষেধাজ্ঞাগুলি তুলে ধরা হয়েছে। শব্দের মাত্রা নিয়ে আইনি বিধিনিষেধ লঙ্ঘন না করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। আসন্ন শারদোৎসব উপলক্ষে আগামী 10 থেকে 16 অক্টোবর পর্যন্ত 7 দিন সরকারি ছুটি পড়েছে। তবে পুজোর ছুটিতে আগামী 12 এবং 15 অক্টোবর এই দুদিন স্বাস্থ্য দপ্তরের অধীনস্থ স্বাস্থ্য প্রতিষ্ঠানের ওপিডি বা বহির্বিভাগ খোলা থাকবে। গতকাল স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডক্টর সঞ্জীব কুমার দেববর্মা এক বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছেন। আগামী 24 ঘন্টায় রাজ্যের আকাশ সাধারণত মেঘলা থাকবে। কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি অথবা বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.8 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো।